दुरूद और लाखों सलाम लाखों दुरूद और लाखों তখন মুনকার নাকির বলবে কি বলেছিলি? আমি বললাম দেখি নাই কখনো, কিন্তু মন থেকে বলেছি ইয়া রাসূলুল্লাহ, দেখিনি কখনো 12ই রবিউল আউয়াল নবী পেয়ে বড় খুশি হয়েছে, দেখি নাই কখনো এই নবীর জন্য গভীর রাত্রে দরুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছি, দেখিনি কখনো, কিন্তু আমার জানের চেয়েও বেশি আমার নবীকে বেশি ভালোবেসেছি। তা আমার সামনে জাহান্নাম নিয়ে আসবে, কি নিয়ে আসবে? জাহান্নাম আমার সামনে, আন্নার আপনার সামনে জাহান্নাম নিয়ে আসবে, বলে এটা কি? আমরা বলবো আন্নার, জাহান্নাম। নাম কার? আমি বলবো ইসমি, আমার আমার। মুনকার নাকির বলবে তোর নাম জাহান্নামে? আমরা বলবো হ্যাঁ, কি আর করার আছে, আমার সিজদা মালিকের দরবারে কবুল হয় নাই, আমার রিয়াজত মালিকের দরবারে কবুল হয় নাই, আমার তসবিহ মালিকের দরবারে কবুল হয় নাই। এদিকে চোখ দিয়ে পানি পড়ছে, কারণ জাহান্নাম দেখলে তো আর হাসি আসবে না। তখন মুনকার নাকির বলে পাগল, কাদে আবদালাকা, আরে যে নবী চিনে সে জাহান্নামে যায় কেমনে? জাহান্নামের নাম কেটে দিলাম, তোকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। এটা আমি বলি নাই, আমি বলি বুখারী বলছে। তাহলে কবরের নবী আপন, কথা ঠিক কিনা? নবীর চেয়ে আপন আর কেউ আছে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, সময় কম কথা বেশি। আমি বুখারী থেকে যেটা আপনাকে বুঝালাম, আপনার আপনের নাম রহমতুল্লিল, আর কবরে গিয়ে ডাক্তার বললে কাজ হবে না, ইঞ্জিনিয়ার বললে কাজ হবে না, লয়ার বললে কাজ হবে না, এমপি মন্ত্রী বললে কাজ হবে না, সেনাবাহিনী পুলিশ র্যাব আর্মি বললে কাজ হবে না, সমন্বয়ক বক্তা বললে কাজ হবে না, মেম্বার কাউন্সিলর বললে কাজ হবে না। ওই কবরে যখন বলবে আইডেন্টিটি কি, আমি বলবো বক্তা, আল্লাহ বলবে দরকার নাই, এটা আজকে চলবে না, ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার, আল্লাহ বলবে আজকে লাগবে না, ডাক্তার বলবে ডাক্তার, আল্লাহ বলে আজকে লাগবে না। তো মালিক কি বলবো? যদি বলতে পারেন হাবিবের উম্মত, ওই পরিচয়টা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে ওই পরিচয়ের দরকার আছে না নাই?